मुसलमानेरा सुरखी दीज रेखी दे ए नबी पाकेर प्रेमिकेरा मुजाद्दिद ज़मान आला हज़रत दादा हुजूर बेगे मेला रहमाতুল্লাহ আলাইহি যুগ সংস্কারক ছিলেন উনি হলেন এমনকি আমার নবী বিশ্ব নবী তো জাহানের বাদশা নবীর শ্বশুর আব্বা জান আবার ফের একদিক থেকে গেলে বড় সাহাবা নাম ছিলেন আবু বকর এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আস্তে আব্দুল মুত্তাদির সিদ্দিকী পর্যন্ত 29 নাম্বার আওলাদ 29 নাম্বার আওলাদ যুগ সংস্কারক মুজাদ্দিদ ज़मान আলা হযরত দাদা হুজুর বিকিল্লা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ছিলেন 30 নাম্বার আওলাদ তারপরে চলে যান বড় হুজুর বিকিল্লা মিসলা হুজুর বিকিল্লা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন 31 নাম্বার আওলাদ আল্লামা সাইফুদ্দিন হুজুর বিকিল্লা এমনকি 32 নাম্বার আওলাদ আমার বড় ভাইজান এমন মেহরাব হুজুর ইমরান হুজুর এমন ভাবে দেখলে 34 নাম্বার আওলাদ বিশ্বনবী দুজানের বাদশা নবীর পাশে শুয়ে আছে যিনি ছিলেন আবু বকর খোলাফায়ে রাশিদিনদের ভিতরে প্রথম খলিফা ওখান থেকে নিয়ে এই পর্যন্ত হলো আমাদের এমনকি যুগ সংস্কারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত 30 নাম্বার আওলাদ তারপরে আস্তে আস্তে 31 32 33 34 নাম্বার আওলাদ আমাদের সায়েম হুজুর সওবান হুজুর মেহরাব হুজুর মিনহাজ হুজুর এমন ভাবে 34 নাম্বার চলছে 34 নাম্বার চলছে একটু দূরে গেলে আমার চাচা জান ইসমাইল হুজুর 33 নাম্বার 33 নাম্বার কুতুবউদ্দিন চাচা জান হুজুর 33 নাম্বার আর ওপরে চলে গেলে মুফতি আযম এমন ভাবে আস্তে আস্তে যদি আমরা চলে যাই 32 31 এমন ভাবে পিছতে এক নম্বরে গিয়ে হাজির হয়ে যাবে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক যিনি ছিলেন বিশ্ব জাহানের সারা পৃথিবীর জমিনে আমার নবী বিশ্ব নবীর শ্বশুর আব্বা জান আর সঙ্গে সঙ্গে বয়স্ক সাহাবা খোলাফায়ে রাশিদিনদের ভিতরে এক নাম্বার হযরতে আবু বকর সিদ্দিক উস্তাদ সেখান থেকে এইবার বলছি 1 তারিখে আসাম থেকে ফতোয়া নিতে এসেছে কোথায় ফুরফুরা জমিনে ফতোয়া নিতে এসেছে সেখানে বসে আছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বড় হুজুর পীর কিবলা মিজলা হুজুর পীর কিবলা এমন ভাবে সব বসে আছে বুঝতে পারছেন ফতোয়াটা নিতে এসেছে মুজাদ্দিদ ज़मान হুজুর আমার বাড়ির ভিতরে আছে গোসল করবে খানা খাবে তারপরে আবার বাইরে বার হবে তারপরে আবার বাইরের দিকে দরবারের দিকে বার হবে মুজাদ্দিদ ज़मान আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে রয়েছে আসাম ওই ব্যক্তিটা ফতোয়ার বিষয় এসে কথাবার্তা বলতে লাগে আল্লামা রুহুল আমিন সাহেব বলছে বড় ভাই ফতোয়াটা আপনি দিয়ে দিন মুফতি আযম মিসলা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি উনি বলছে রুহুল আমিন ভাই বড় মাওলানা এই ফতোয়াটা আপনি দিয়ে দিন না বলছি মুফতি আযম দিচ্ছে রুহুল আমিন সাহেব হুজুরের দিকে ঠেলে রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুরের দিকে ঠেলে দিচ্ছে বড় হুজুর সাহেব হুজুরকে মনকে বেজলা হুজুরের দিকে দিচ্ছে দাদা হুজুর বিকিল্লা রহমাতুল্লাহ
আমার বাইরে নাই বাড়ির ভিতরে রয়েছে ওখানে তিনজনার ভিতরে কথোপকথন হচ্ছে দুই ভাই বেরিয়ে ধরেছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ধরেছে বড় হুজুর ধরেছে কাইয়ুমুজ্জামান হুজুর ধরেছে মেজো ভাই এই ফতোয়াটা তুমি দিয়ে দাও তুমি দিয়ে দাও ওই সময় বিসমিল্লাহ হুজুর পেয়ে গেলেন রহমাতুল্লাহ আলাইহি ফতোয়াটা দিয়েছে দুপুরে আহার করানোর জন্য আরো জোর করছে আপনি যাবেন না ফতোয়াটা ভুল হলো না ঠিক হলো বুঝতে পারি না এই ফতোয়াটা মুসাদ্দিদ জামান বার হবে নামাজে আসবে তখন এই ফতোয়াটা শুনে নেওয়া হবে ফতোয়াটা তখন শুনে নেওয়া হবে যেতে দিচ্ছে না মেহমান বাড়ি করাবে হঠাৎ ফতোয়া দিচ্ছে লাইভের প্রথম মুজাদ্দিদ জামান হুজুর বাইরে চলে আসলেন আসরের সংলগ্নে কাছাকাছি সময়ে বাইরে চলে আসলেন আসসালামু আলাইকুম বলে দাঁড়িয়ে গেছে ইসলাম হুজুর ফির কিবলা এমন কি বড় হুজুর ফির কিবলা আল্লামা রুহুল আমিন ফির কিবলা ওনারা সব দাঁড়িয়ে গেছে আসামের লোক যারা এসেছিল তারাও দাঁড়িয়ে গেছে কি ব্যাপার এনারা কোথা থেকে এসেছে মেহমান আসাম থেকে এসেছে কি ব্যাপার একটা ফতোয়াটা মেজো ভাই দিয়েছে আব্বা জান এইরকম কি হবে এই ফতোয়াটা ওরে মুসলমানেরা শুনে রেখে দিন হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুসকে হাসলে সঙ্গে সঙ্গে মিসলা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কি লকাব দিলেন মেজো বেটাকে ওরে মেজো বেটা রে এই ফতোয়াটা তুমি ঠিকই দিয়েছো হে মেজো বেটা তুমি হলে মুফতি আযম কারণ তুমি যেই ফতোয়াটা দিয়েছো আসাম থেকে এসেছে তাদের ফতোয়া এই ফতোয়াটা তুমি জিনহীন দিয়েছো এ যারা পরিমাণ ভুল নাই এই এমনকি মুফতি আযম লাকাবটা দিয়েছিলেন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওনারই পুত্র ছেলে ছিলেন যিনি থানা এমনকি গোলার ধান বিক্রি করে সাইকেল কিনে দিয়েছে সাইফুদ্দিন হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সাইকেল কিনে দিয়েছে আর দাদি আম্মা জান বলছেন তুমি সাইফুদ্দিনকে সাইকেল কিনেছো আর আব্দুল খালিককে সাইকেল দেবে মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছে আব্দুল খালিককে তুমি এই গোলা আছে গোলা ধান বিক্রি করো তোমার ছেলেকে গোলা ধান বিক্রি করে সাইকেল কিনতে বলো এদিকে বলে দিয়েছে আবার ওইদিকে মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলে দিচ্ছে বাবা আব্দুল খালিক ধান ক বস্তা হলে হয়ে যাবে 2 বস্তা না 3 বস্তা যদি 2 বস্তা কি 1 বস্তা 3 বস্তায় হয়ে যায় 1 বস্তা ধান বেশি করে নেবে বাবা আব্দুল খালিক একবার জোরে বলুন আর একটু জোরে কে বলছে মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এ বাবা আব্দুল খালিক তুমি লিচু কিনে নিয়ে আসবে তোমার আম্মা লিচু খেতে ভালোবাসে সাইকেল কেনার পরেও যদি যেটা টাকা বেশি হবে তুমি লিচু কিনে নিয়ে এসে আম্মার কাছে দেবে কারণ তোমার আম্মা লিচু খেতে ভালোবাসে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই বঙ্গগৌরব লকাব দিয়েছিল মুফতি আযম আলা হযরত মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন তিনি ইন্তেকাল করেছেন 2002 সালে আমার মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন বেশি দিনের আড়াআড়ি নয় পর্দা নিয়েছেন তারপরে চলে গেছেন ওনারই তিনটে সাহেবজাদা আমার সাইফুদ্দিন হুজুর পীর কিবলা আমি ফুলপুরা মাদ্রাসায় পড়ি আর আসার সময় এসে দাঁড়াই হুজুর যখন দোয়া চাইতেন মুরিদরা জিত আর যখন এই পাকড়িটা ফেলে দিয়ে তওবা করে নিয়ে যখন দোয়া চাইতেন তখন মিটি মিটি আকাশের দিকে চাইতেন আর দোয়া চাইতেন গিয়েছিলেন তো আমার সাইফুদ্দিন হুজুর কিবলা যখন হায়াতে ছিলেন তখন আপনারা গিয়েছিলেন তো জানেন
যখন এই পাখিটা ফেলে দিয়ে তওবা করে নিয়ে যখন দোয়াটা করতেন আর এই মৃত চাওয়া আসমানের দিকে চাইতেন আর বলুন কি হাত দিয়ে যারা দেখেছেন মনে মনে হচ্ছিল কি যেন আসমান থেকে আল্লাহ পাকের নিয়ামতটা নিয়ে এসে আমাদের মাঝখানে বিলি করে দিয়েছে নাকি? আমি নিজে চোখে দেখেছি, আমি ওখানে পড়তাম আর এসে দাঁড়াতাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে থাকতাম। ফানাফির রাসূল আল্লামা নুরুদ্দিন হুজুর পীর কিবলা, যিনি ছোট সাহেবজাদা মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন ফানাফির রাসূল। জলসা করতে করতে নবীর আশিক হয়ে যেতেন, এত এমন বলতে বলতে যে 10টা থেকে 11টার সময় নামার কথা, সে 11টা ছাড়া 12টা বেজে যাচ্ছে, 11:30টা হয়ে যাচ্ছে, খেয়াল নেই, বলেই যাচ্ছে, চোখ দিয়ে পানিটা গড়িয়ে যাচ্ছে। আপনি নুরুদ্দিন হুজুর জলসা শুনেছেন? হ্যাঁ, ভুল বলছি? আপনার ছেলের বয়স তো, হ্যাঁ, তাহলে আমি জানি বলে বলছি। তো যাই হোক, আশিকে রাসূল ছিলেন, ফানাফির রাসূল ছিলেন। আর আমার সাইফুদ্দিন হুজুর পীর কিবলা, উনি এমন ভাবে দোয়া চাইতেন যেন আসমান থেকে এনে নিয়ে বিলিয়ে দিচ্ছে যারা সামনে আছে। এখনো কুতুবউদ্দিন হুজুর মির্জা জান হুজুর বেঁচে আছেন, আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওরে মুসলমানেরা শুনে রেখে দে, আমার নবী বিশ্ব নবী দো জানে বাদশা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে। এমন কি বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছে মুমিন ব্যক্তিদের জন্য, মুমিনাত ব্যক্তিদের জন্য কিতাবটাকে পাঠিয়ে দিয়েছে, যার নাম হলো কালামুল্লাহ। কালামুল মানে হলো কথা বলা, আল্লাহর কথা, যার নাম হলো আল কোরআন। কোরআনকে বোঝানো হয়েছে নূর, জ্যোতি, যেটা হলো কে নূর। নূর এমন একটি জিনিস, ওই নূরের সাহায্যে ফিতনা ফাসাদ দূর হয়ে যাবে, ঝগড়াঝাটি দূর হয়ে যাবে, ফুটফুটে অন্ধকার দূর হয়ে যাবে। সে নূর হিসাবে আমার আপনাদের জন্তু, আমার আপনাদের মতো এই জন্তুদের বোঝানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বেলা এই মানুষ রূপে বিশ্বনবী দো জানের বাদশা নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। কারণ আউয়াল ওয়াল আখির, আউয়াল ওয়াল আখির, প্রথম এবং শেষ আমার নবী, প্রথম এবং শেষ আমার নবী। হে মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী দো জানের বাদশা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই দুনিয়ার জমিনে প্রেরণ করবে, না দিন না রাত কখনো নয়, দুটোর মাঝামাঝিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি পাঠাবেন, এলেগান হয়ে গেছে, এলেগান হয়ে গেছে। আল্লাহর কাছে বলতে লাগে, রব্বুল আলামিন আপনার হাবিবকে যদি আমার ভিতরে পাঠান, আমি দিন আমার ভিতরে যদি পাঠিয়ে দেন, আমি দিন ধন্য হয়ে যাব, আমি দিন খুশি হয়ে যাব, আমি দিন বড় রাজি হয়ে যাব। রাত আল্লাহর কাছে বলতে লাগে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার হাবিবকে যদি আমি রাত আমার রাতের বাগে পাঠান, আমি রাত ধন্য হয়ে যাব, আমি রাত ধন্য হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই বলছে না। আবার ফের জিজ্ঞাসা করে, আবার ফের বলতে লাগে, একবার দুবার তিনবার বলতে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিচ্ছে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না,
ওরে দিন তুমি কেঁদো না, যদি তুমি আল্লাহ পাক যদি হাবিবকে রাতের ভাগে পাঠায় দিন আগে করবে, আর যদি দিনের ভাগে পাঠায় তাহলে রাত আগে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে, যদি আমি রাতের ভাগে পাঠাই তাহলে রাত কান্নাকাটি করবে, আক্ষেপ করবে, আর যদি দিনের ভাগে পাঠাই তাহলে দিন আক্ষেপ করবে। তাই আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিন দুটোর মাঝামাঝিতে সবে সাদেকে দুনিয়া জমিনে গ্রহণ করেছে। আরো জোরে বলো। আরে দিনের বেলা যদি পাঠায় তো রাত আক্ষেপ করবে, রাতে পাঠালে তার দিন আক্ষেপ করবে, তা কি করবে, কখন দেবে? ওই কারণে সবে সাদেকে পাঠিয়েছে না রাত না দিন, না রাত না দিন, দুটোর মাঝামাঝিতে আমার নবীকে দুনিয়া পাঠিয়েছে। আমরা যে টাকা পয়সা, আপনারা যে টাকা পয়সা